আমি অ্যাকচুয়ালি যদি আমি একদিনও তো ছুটি পাই আমি সঙ্গে সঙ্গে চলে আসি পরের দিন এখানে থেকে আবার নাইট ব্যাক করে চলে যাই। আমি 1 ঘন্টার সময় যদি পাই আমার মন চাই যে আমি খামারে যাই একটু গরু মুরগির সাথে ঘুরে আসি। আমি অ্যাকচুয়ালি এখানে আসি যখন আমি চাকরির ছুটি পাই, আইসা আমি আমার মনে করি আমার লাইব্রেরির একটা কোয়ালিটি সময় পাস করতেছি। আমি এসে আমার খামারে গরুর সাথে মুরগির সাথে থাকি এবং এই লাইফটাই আমি বেশি এনজয় করি এবং এটা আমার কাছে মনে হয় আমার লাইফের কোয়ালিটি সময়। অ্যাকচুয়ালি সময়টা আমি মনে করি ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে নিজের ইচ্ছা। আমি একজন সার্ভিসম্যান, চাকরি করি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি। পাশাপাশি বলতে এটা আমার একটা শখ ছিল, ছোট থেকেই দেখেছি দাদা নানারা গরু পুষছে, সেখান থেকে শখের থেকে আমি এই খামারটা একটু বড় করছি এবং উন্নত জাতের গাভী উঠাইছি। পাশাপাশি আমার একটা জায়গা ফাঁকা ছিল, সেখানে আমি কিছু লেয়ার মুরগি উঠাই প্রথমে দেখার জন্য। এখন সেখান থেকে ভালো কিছু একটা প্রফিট পাচ্ছি। এই তো বললাম যে শখ, এখন ওখান থেকে নেশা পেশা দুইটাই হয়ে গেছে। আর যেহেতু আমি একজন প্রাইভেট চাকরি করি তো এক্সট্রা আরো কিছু করার জন্য একটা টার্গেট ছিল, হয়তো এলাকার কিছু লোকের কর্মসংস্থানের, সেটা একটা টার্গেট ছিল। আমার খামারে এখন প্রায় 3 জন মাসিক বেতনে চাকরি করে। আমি যে চাকরিটা করি আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো চাকরি করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা নেশা, শখ থেকেই ছোটবেলা থেকে দেখে আসছি আর এখন তো নিজে করতেছি। এটা শখ থেকে শুরু করছি। গরু খামারের দুধের বিক্রি টাকা তো থাকে না, তারপর দুধ বিক্রি করে যে টাকাটা হয় এটা আমার হচ্ছে গরুর খাদ্য এবং লেবার কস্টে চলে যায় এবং এখান থেকে পার ডে কোনো প্রফিট হয় না। আমার ইয়ারলিতে আমার একটা প্রফিট আসে, সেটা যে বাছুরগুলা থাকে ওই বাছুরগুলা বিক্রি করলে আমি কিছু প্রফিট পাই। তাছাড়া আমার যে খরচা এটা দুধ বিক্রি করেই চলে আর কি। অ্যাকচুয়ালি চাকরির সাথে এটা করতে আমার একটু কষ্ট হচ্ছে মেনটেন করাটা, কিন্তু আমার বাবা এটা মূলত বাড়িতে থাকে, উনি দেখাশোনা করে। আমি ঢাকা থেকে যতটুকু পারি ইনস্ট্রাকশনটা দিই। জিনিসপত্র যেগুলো যেখান থেকে সংগ্রহ করা লাগে আধুনিক জিনিসপত্র, সেগুলো আমি ঢাকা বিভিন্ন কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে ওই যে ম্যানেজমেন্টটা আমি ওখান থেকে যতটুকু পারি করি, আর মূলত আমার বাবা বাড়িতে থেকে এটা দেখাশোনা করে। শুরুটা অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে অনেক গরু ছিল, সেগুলো দেশি গরু ছিল। দেশি গরু তখন আমি আমার বাবাকে বললাম যেহেতু এগুলা পুষি, আমি এখানে সাথে সাথে কিছু উন্নত জাতের গাভী নিয়ে আসি। তারপরে সেখান থেকে একটা দুইটা করে উন্নত জাতের গাভী নিয়ে আসি এবং সেখান থেকে আমার খামারে যে গাভীগুলো আছে এখন প্রায় 20-22 লিটার করে দুধ দেয়, প্রত্যেকটা না প্রতিদিন এক একটা। তো ওটার পাশাপাশি আমার আশেপাশে অনেক মুরগির খামার আছে, এটা দেখলাম, দেখে আমি নিজে একটু এটার ভিতরে ঢোকার চিন্তা ভাবনা করলাম। আমার ছোট ভগ্নির আছে, ওদেরও 3000 মুরগি আছে, ওদের সাথে পরামর্শ করলাম, কয় যে না এটা করা যায়। সেক্ষেত্রে আমার একটা ঘর ফাঁকা ছিল, সেই ঘরটাতে আমি 1100 মুরগি উঠাই। পরে আমি দেখলাম যে না এটা করা যায়, সেখান থেকেই মনে করেন যে শুরু করলাম। এখন আমার প্রোডাকশন পুরো চলে আসছে, তো ওটা দেখে আমি একটু লাভবানে আছি। তারপর আরেকটা শীটের কাজ শুরু করছি। অ্যাকচুয়ালি আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রবলেমে পড়ি নাই। প্রবলেমে পড়ছি এটা আসলে নর্মাল, রোগ ব্যাধি তো কিছু থাকেই। আমি ভ্যাকসিন গুলা নিয়মিত করা হয়েছে, ট্রিটমেন্ট গুলা প্রপারলি নিয়মিত দেওয়া হয়, পরিষ্কার দিক থেকে আমরা অনেক যত্নবান। তো আল্লাহ রহমতে বড় ধরনের কোনো প্রবলেমে আমরা এখনো পড়ি নাই। অ্যাকচুয়ালি এটাও ঠিক কথা, লসও আছে। লসটা কখন হচ্ছে, এই যে এখন একটা ডিমের রেটটা খুব কম, এখন আমরা যে উৎপাদন করতেছি সেই দামে ডিম বিক্রি করতেছি। আমরা কুরবানি ঈদের পর থেকে আমাদের লাভ নাই, জাস্ট আমাদের খরচাটা উঠতেছে। আমার টার্গেট আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এবং আমার যে পরিকল্পনা আছে আমি এটা আরো বাড়াবো। একটা সেট আমাদের ডিমের প্রোডাকশন চলে আসছে ফুল, আমি আর একটা সেটের কাজ ধরছি, ওটাতেও 1100 মুরগি উঠাবো। ওটাও প্রোডাকশন যদি ভালো থাকে, কোনো বিপদ আপদ না আসে, তারপরে আর একটা উঠাবো। এভাবে আমার টার্গেট আছে। এখন আমি বলতে পারবো না যে কতগুলো উঠাবো, আল্লাহ পাক আমার যে পর্যন্ত নিয়ে যায়। লস থাকতে পারে, ব্যবসাটা হালাল হারাম লস দিয়েই, লস হলেই হবে, আল্লাহ যদি যেটা কপালে লেখা রাখছে। লস হলেই যে থেমে যেতে হবে এরকম না, তাহলে সে কোনোদিন ব্যবসা করতে পারবে না বা তার লক্ষ্যে পৌঁছাইতে পারবে না।